যখন বিপদে ও হতাশায় চারদিক অন্ধকার হয়ে আসে, সেই সময় কি দোয়া পড়া যায়? কিভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়? কিভাবে আল্লাহর সাহায্য পাওয়া যায়? এই প্রশ্নটা আমাদের মধ্যে সবার হয় যখন আমরা কোনো সমস্যায় ভুগতে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ জানাবো সেই জাদুকরি দোয়া, যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে শিখিয়ে গেছেন। দুনিয়ার জীবনে নিরবিচ্ছিন্ন সুখ শান্তি খুব কম মানুষই পায়। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে, সব সময় হতাশা লেগেই থাকে। দুশ্চিন্তা, হতাশা, বিপদ আপদের আশঙ্কা আমাদের হৃদয়কে অস্থির করে রাখে। এরকম অবস্থায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা এবং আল্লাহকে ভরসা করাই মুমিনের একমাত্র সম্বল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেটি সকাল এবং সন্ধ্যায় ৭ বার করে পাঠ করলে আল্লাহ তাআলাই তার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় ৭ বার এই দোয়াটি পড়বে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব। এই দোয়াটিতে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং ভরসা প্রকাশ পায়, যা একজন আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। কঠিন বিপদের মুহূর্তে এই দোয়াটি আল্লাহর দুইজন নবী পাঠ করেছিলেন। একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কওম যখন তাকে আগুনে নিক্ষেপ করেন, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। আরেকজন হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উহুদ যুদ্ধে মুসলমানরা বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, অনেক সাহাবী শহীদ হয়ে যান। এরপর খবর আসে কাফেররা মদিনায় আক্রমণ করবে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে এই দোয়া করেছিলেন। এই দোয়ার শিক্ষা হলো, ভালো এবং খারাপ যে অবস্থায় মানুষ থাকুক না কেন, সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর সাহায্য চাওয়া। শত কষ্টেও আশা না হারানো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহর রহমত থেকে শুধু কাফের এবং নাস্তিকরাই নিরাশ হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত নং ৮৭। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বেন, আল্লাহ তাআলা তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন। আপনি যখন দুশ্চিন্তা বা হতাশায় পড়ে যাবেন, তখন আপনি অবশ্যই এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।